আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা। অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাদের ভর্তির সার্কুলার অর্থাৎ চূড়ান্ত সার্কুলার প্রকাশ করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানব কি যে তোমাদের প্রাথমিক ভর্তি, এই যে ভর্তির আবেদন করতে কি কি লাগবে, আমরা খুব শর্টকাটে এক নজরে প্রত্যেকটা ইউনিটের কি লাগবে, অর্থাৎ তোমরা জানো যে সার্কুলারে কি আছে, ভর্তির যোগ্যতা এগুলো জানো, কিন্তু আবেদন করতে গেলে তোমার কি লাগবে, আবেদনের বিষয়গুলো সব কিছু নিয়ে আমরা একটু আলোচনা করব। আর বিস্তারিত বিষয়গুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো, যেগুলো তোমাদের পরে জানলেও হবে, সেইগুলো নিয়ে আপাতত এখন না কথা বলাই ভালো। তো কারণ তোমাদের এখন সময় খুব কম, কারণ এই অল্প সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা খুব কাছেই, যার কারণে তোমাদের সময় বাঁচাতে হবে, সময় ম্যানেজমেন্ট এই বিষয়টা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। দেখো প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রেই কি বিদ্যমান আমরা একটু দেখি। যে আবেদন তোমরা জানো যে 10 আগস্ট পর্যন্ত চলবে। তোমরা আস্তে ধীরে, যেহেতু 10 আগস্ট এখন পর্যন্ত অনেক সময়, এখন পর্যন্ত তোমার হাতে প্রায় 1 সপ্তাহের মতো সময় আছে, আস্তে ধীরে জেনে শুনে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে? হুড়োহুড়ি করে আবেদন করলে অনেক সময় বিভিন্ন ভুল ইনফরমেশন তোমরা দিতে পারো। এরপর হচ্ছে আবেদন, আমরা জেনারেল কিছু বিষয় আমরা একটু জেনে নেই। যে আবেদন বাতিল করবে, অর্থাৎ যারা ঢাকা ইউনিভার্সিটির অভ্যন্তরীণ যখন 7 কলেজ ছিল তখন যারা আবেদন করেছিল প্রায় 33,000 স্টুডেন্ট, 30 অথবা 33, তো তারা যদি আবেদন বাতিল করতে চায়, অর্থাৎ অনেকেই গুচ্ছের মধ্যে চান্স পেয়েছে, অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গিয়েছে, তো অনেকেই যদি ভর্তি বাতিল করতে চায় তাহলে কিন্তু এই ভর্তি বাতিলের সময়সীমা হচ্ছে 3 থেকে 10 আগস্টের মধ্যে। এরপর হচ্ছে ছবি দিতে হবে, ছবি অথবা ইনফরমেশন। তোমার যদি কোনো তথ্য আবেদন করার পরে ছবি অথবা তথ্য তুমি যদি চেঞ্জ করতে চাও, যদি পরিবর্তন করতে চাও বা সংশোধন করতে চাও, তাহলে তোমার 12 আগস্টের মধ্যে সেটা সংশোধন করতে হবে। এরপর হচ্ছে সাবজেক্ট চয়েস। আচ্ছা, এখানে একটা বিষয় যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাদের কিন্তু একেবারে রোড ম্যাপ দিয়ে দিয়েছে, অর্থাৎ এখন আর কথা নড়চড় হবে না। এখন আমরা একটা লিখিত পেয়েছি যে এতদিন আমরা দেখেছি প্রায় 2-2.5 মাস 3 মাস পর্যন্ত তারা ঝুলিয়ে রেখেছিল আমাদের ভর্তির সার্কুলার এবং ভর্তি পরীক্ষা নিয়ে, কিন্তু এখন তারা একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে। এটা তাদের একটা পজিটিভ দিক যে তারা সাবজেক্ট চয়েসের ডেটটা বলে দিয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি, আমি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে খুব বেশি কাজ করেছি তোমাদের সাথে, তো আমরা দেখেছি যে সাবজেক্ট চয়েস, তারপর হচ্ছে তোমার ভর্তির ডেট, তারপরে সাবজেক্ট কবে পাবে, কিভাবে পাবে, এই বিষয়গুলো তারা আস্তে আস্তে জানিয়েছে। কিন্তু দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তারা কিন্তু আগেই সেটা জানিয়ে দিয়েছে। কিভাবে? যে এখানে সাবজেক্ট চয়েসের ডেট দিয়ে দিয়েছে 20 অক্টোবর, তারপরে ভর্তি কার্যক্রম শেষ করে দিবে তারা 25 অক্টোবর, তারপরে ক্লাস শুরুর ডেটও দিয়ে দিয়েছে। দেখো কি তারা কেমন একটা রোড ম্যাপ করেছে বা কেমন একটা প্ল্যান করেছে, সুদূর প্রসারী একটা প্ল্যান, যে তাদের ক্লাস শুরু করবে কবে সেটাও কিন্তু তোমাদের বলে দিয়েছে। এরপর হচ্ছে পরীক্ষা হবে। আচ্ছা, পরীক্ষা কখন হবে? বি ইউনিটেরটা হবে হচ্ছে 22 আগস্ট বিকেল 3টা থেকে 4টার মধ্যে। কোথায় হবে? এই যে ঢাকার মধ্যে যে 7টা কলেজ রয়েছে, 7 কলেজ, সেই 7টা কলেজেই তারা পরীক্ষা দিতে পারবে। এই ইউনিটের হবে হচ্ছে 23 আগস্ট সকাল 11টা থেকে 12টার মধ্যে। আচ্ছা, এরপরে হচ্ছে সি ইউনিট, অর্থাৎ বাণিজ্য শাখার জন্য তাদের পরীক্ষার ডেট নির্ধারণ করা হয়েছে 23 আগস্ট বিকেল 3টা থেকে 4টার মধ্যে। আর প্রবেশপত্র এখন কবে ডাউনলোড করা হবে? এর আগে আমরা দেখেছি যে প্রবেশপত্র ডাউনলোডের ডেট দিয়েছিল কবে, যে 20 আগস্ট, অর্থাৎ পরীক্ষার আগেই 17 থেকে 18 আগস্ট, 17 আগস্ট অথবা 18 আগস্টে তারা কিন্তু ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তারা দেওয়ার কথা বলেছিল। কিন্তু এটা হচ্ছে প্রবেশপত্র দেওয়ার কথা বলেছে যে যখন আবেদন করবে, আবেদনের জায়গায় তোমার প্রবেশপত্রের ডেটটা জেনে নিতে হবে। কিভাবে আবেদন করবে পরের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব। মোবাইলে কিভাবে আবেদন করবে অথবা কম্পিউটারে বা ল্যাপটপে কিভাবে আবেদন করবে তোমার পিসি থেকে, সেটাও আমি দেখিয়ে দেব পরবর্তী ভিডিওগুলোতে। আচ্ছা, এই প্রবেশপত্র এটার ডেট তোমরা জানতে পারবে যখন আবেদন করবে তখন। এরপর হচ্ছে টাকা কত দিতে হবে, কত দিয়ে তোমার আবেদন করতে হবে। এর আগেও বলেছি যে 800 টাকা রাখবে, কারণ এর আগে অনেকেই ভর্তি আবেদন করে ফেলেছে, যার কারণে তারা এখানে দেখো
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যদি আলাদা করে এই আবেদনগুলো না পড়তো আগে থেকেই, তারা কিন্তু অনেক বেশি টাকা রাখতো। কিন্তু যেহেতু 33 হাজারের মতো আবেদন হয়ে গিয়েছে, সেহেতু তারা কিন্তু আবেদন কম রেখেছে, যেটা আগে রেখেছিল সেটাই রেখেছে। আচ্ছা, এগুলো কিভাবে দিবে? এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে। সরকারি যে ব্যাংক রয়েছে, এখানে সোনালী রয়েছে, তারপরে হচ্ছে আমার খেয়াল নাই আপাতত, জনতা রয়েছে এমনটাই, তারপরে হচ্ছে তোমার আর কি যেন আছে সেটা দেখলাম। যাই হোক, তো এই ব্যাংকগুলোর মধ্যে দিয়ে তোমরা আবেদন টাকা পে করতে পারবে। আরেকটা হচ্ছে মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদ। এই তিনটাই তোমার এই তিনটার মধ্য দিয়েই সাধারণত কোনো কিছু পে করা হয়। এরপরে হচ্ছে তোমার আবেদন করতে গেলে কি কি লাগবে? আবেদন করতে গেলে এসএসসি এইচএসসির যত তথ্য, এসএসসি এইচএসসির যত তথ্য সব কিছুই লাগবে হচ্ছে এখানে। এরপরে লাগবে হচ্ছে ছবি লাগবে স্ক্যান করা, অর্থাৎ তারা এখানে আবেদনের যে রয়েছে সেখানে তারা বলে দিয়েছে স্ক্যান করা ছবি লাগবে, মানে তোমার একটা মোটামুটি ছবি থাকলেই চলবে। এরপর হচ্ছে ঠিকানা, তোমার বর্তমান যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা তোমার ভালোভাবে, যখন তুমি আবেদন করতে যাবে তার আগে তোমার এই ঠিকানাটা ভালোভাবে জেনে নিবে বা লিখে নিবে। আগে কি রাখবে? গ্রাম, তারপরে রোড নাম্বার, বা শহরে যারা থাকে তারা আগে বাড়ির নাম্বার, তারপরে হচ্ছে রোড নাম্বার, তারপরে কোন মহল্লায় বা কোন এলাকায় থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন তথ্য, মানে ছোটো থেকে আস্তে আস্তে বড়োর দিকে যেতে হবে। এই ঠিকানাগুলো এই ক্রমান্বয়ে তোমরা দিবে। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, সচল একটা মোবাইল নাম্বার তোমরা এখানে দিবে। ঠিক আছে, সচল মোবাইল নাম্বার কেন দেবে? কারণ এখানে তোমার রেজাল্ট আসবে, এখানে তোমার ভর্তির ডেটগুলো আসবে, বিভিন্ন আপডেট তোমার মোবাইলেই তারা জানিয়ে দিবে, সেই জন্য সচল মোবাইল নাম্বার তোমার এখানে দিতে হবে। এরপরে দেখো আবেদনের যোগ্যতা, এটাও তোমরা জানো যে বি ইউনিটে 6 লাগবে, সি ইউনিটে 6.5, আর এ ইউনিটে লাগবে 7। কিভাবে? যে এসএসসি এবং এইচএসসি মিলে এখানে কিন্তু বলা হয় না, অন্যান্য ইউনিভার্সিটিতে বলা থাকে যে এসএসসি থেকে এত মার্ক পেতে, এত গ্রেড পেতে হবে, এইচএসসি থেকে এত গ্রেড পেতে হবে, কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সোজা সাপটা তারা বলে দিয়েছে যে 6 লাগবে। এখানে তুমি যদি তুমি এসএসসিতে 1 পয়েন্ট অর্থাৎ 1.5 পেয়েও তুমি পাস করো, আর ইয়েতে তুমি জিপিএ 5 পাও, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। 1.5 যদিও পায় না, অনেকেই 2 এর উপরে পায়। যাই হোক, এরপরে হচ্ছে সেকেন্ড টাইম থাকবে কি না, এটা নিয়ে তোমরা অনেক প্রশ্ন করেছিলে, তোমরা জানো ইদানিং, আর যারা জানো না তাদের জন্য এটা যে 2019 সাল থেকে 22 সালের মধ্যে এসএসসি যারা দিয়েছে, এখন তুমি এমনটা করেছো যে 2018 সালে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো এবং 2024 সালে এসে তুমি এইচএসসি পরীক্ষা দিয়েছো, কিন্তু তুমি ফার্স্ট টাইমার হওয়ার সত্ত্বেও এখানে আবেদন করতে পারবে না। কেন পারবে না? কারণ তোমার এসএসসির 19 থেকে 22-এর মধ্যে থাকতে হবে। যেমন আমার হচ্ছে 2019 সাল, 19 সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, সরি 19 সালে, হ্যাঁ 19 সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। সো আমি যদি 2024 সালে তোমাদের সাথে ভর্তি পরীক্ষা, সরি এইচএসসি পরীক্ষা দিতাম, তাহলে আমিও আবেদন করতে পারতাম। আচ্ছা, এরপরে হচ্ছে 2023 সালে এইচএসসি এবং 2024 সালে এইচএসসি পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি তোমাদের ভর্তি পরীক্ষার আপডেট। এখন তোমাদের যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে যে তোমরা অনেকেই ফেস করছো যে আমার ইনফরমেশন ঠিকভাবে আসছে না, ওয়েবসাইটে আমি এখানে ক্লিক করলে আমার এই ইন্টারফেসটা আসছে না, আমার এরকম ইরর দেখাচ্ছে। এই যে বিভিন্ন সমস্যাগুলোর সমাধান আমরা পরবর্তী ভিডিওগুলোতে দিব। আরও কিছু সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো যে তোমরা এখন সময়টা মেনটেন করতে পারছো না, যে এই অল্প সময়ের মধ্যে তুমি কিভাবে সাজাবে এতগুলো সাবজেক্ট। তোমাদের কিন্তু নির্দিষ্ট সাবজেক্ট তারা বলে দিয়েছে যে এই সাবজেক্টগুলোতে এই ইউনিটের করতে পারবে, অর্থাৎ প্রিপারেশন নিতে পারবে, সেখান থেকে প্রশ্ন করা হবে, অর্থাৎ একটা সিলেবাস তারা মোটামুটি বলে দিয়েছে, সেই সিলেবাসের উপরেই তোমাদের প্রিপারেশন নিতে হবে। তো যারা তোমরা এ, বি এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের ইংরেজি অংশে এমসিকিউ থাকবে, বি ইউনিটে 25টি, সি ইউনিটে 20টি এবং এ ইউনিটে অপশনাল হিসেবে থাকবে হচ্ছে 25টি। এখন তোমরা যদি চাও যে ইংরেজির উপরে পারদর্শী হয়ে ভর্তি পরীক্ষা দেই এবং একটা সিট আমি আমার করে নেই, তাহলে অবশ্যই তুমি আমার যে এক্সাম ব্যাচটা চলছে, দ্বিতীয় এক্সাম ব্যাচ, প্রথমটা আমরা ক্লোজ করে দিয়েছি অলরেডি প্রায় শেষের দিকে, আগামীকালকে এবং পরশুদিন পরীক্ষা হলেই তাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। কিন্তু তোমাদের 2.0 এক্সাম ব্যাচ, ডিসিইউ ইংলিশ রিফাইন্ড এক্সাম ব্যাচ 2.0, সেটা আগামী 6 তারিখ থেকে আমরা পরীক্ষা শুরু করব, 15 তারিখ পর্যন্ত চলবে। ধারাবাহিকভাবে একটা করে পরীক্ষা দিয়ে তোমরা ইংরেজিটা সম্পূর্ণ কভার করতে পারবে। এখানে আমি
বিগত বছরের যে প্রশ্ন রয়েছে সেগুলোর উপর রিসার্চ করে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসেই সেই টপিকগুলো নিয়ে প্রশ্ন করার চেষ্টা করেছি এবং কমন উপযোগী তোমাদের প্রশ্নগুলো দিয়েছি, যাতে সেইখান থেকে একটা একটা করে প্রশ্ন সলভ করার পরে সেই নিয়ম বা রুলস, গ্রামাটিক্যাল হোক, মেমোরাইজিং পার্টের হোক এবং ইংরেজি প্রথম পত্র যেটা এইচএসসি রয়েছে তার উপরেও প্রশ্ন তোমরা পাবে এবং সেইখানে একটা করে রুলস তুমি জানতে পারবে একটা করে প্রশ্ন সমাধানের মধ্য দিয়ে। এভাবে তোমরা ইংরেজিটা সম্পূর্ণ কভার করতে পারবে মাত্র 10 দিনে। ঠিক আছে, তো তোমরা যদি চাও তো এক্সাম বেসে ভর্তি হতে পারো। ডেসক্রিপশন বক্সে আমাদের এক্সাম বেসের বিস্তারিত লেখা রয়েছে এবং গুরুত্বপূর্ণ লিঙ্ক রয়েছে। ফ্রিতেও যদি তোমরা পরীক্ষা দিতে চাও প্রশ্ন ব্যাংকের উপরে অবশ্যই তোমরা দিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমাদের পরীক্ষার গ্রুপের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম গ্রুপের, তোমরা সেখানে যুক্ত হয়ে যাও এবং যে কোনো আপডেট তোমরা এই চ্যানেল থেকে ইনশাল্লাহ পাবে, চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তোমরা যদি এক্সাম বেসে ভর্তি হতে চাও অবশ্যই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে অথবা ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে যোগাযোগ করবে অথবা যে এই চ্যানেলে ফারুক একাডেমি চ্যানেলে তোমরা ভিডিও দেখছো এখানে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের এক্সাম বেসে ভর্তি করে নেব। আচ্ছা, এক্সাম বেসের ফি কত? মাত্র 200 টাকা। এই 200 টাকায় তুমি ইংরেজিটা সম্পূর্ণ কভার করতে পারবে। অন্যান্য সাবজেক্টের উপরে আমরা পরীক্ষা নিচ্ছি না, আপাতত আমরা ইংরেজির উপরে নিচ্ছি। সো তুমি যদি ভর্তি হতে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর পরবর্তী ভিডিওগুলোতে শুধু ডিসিইউ নিয়ে সব আপডেট তোমাদের জানানো হবে, সকল সমস্যার সমাধান ফারুক একাডেমি তোমাদের দিতে পারে। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কিন্তু, আর বেল আইকনটি অন করে রাখবে যেন আপডেট দেওয়ার সাথে সাথেই পেয়ে যাও।